আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে অনেক কমন বশীকরণের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল এবং খুবই শক্তিশালী আমল। বলা যায় যে এই আমলটা অনেক কার্যকরী এবং এই আমলটা অনেক উপকারী এবং এই আমলটা অনেক পরীক্ষিত আমল। অলরেডি অনেকেই এই আমলটার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক উপকার পাইছে। তো এই জন্য ভাবতেছি যে এই আমলটা আপনাদের জন্য, সকলের জন্যই আমি এই আমলটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই আমলটা কে লিখেছেন? হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বইয়ে লেখা আমালুল কোরআন বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে লেখা আছে, উর্দু কিতাব। এটা কিতাবটা ছাপানো হয়েছে পাকিস্তানের। তো এই আমলটা করার জন্য কি করতে হবে আপনাকে? এই আমলটা করার জন্য দ্বীপ্রহরে, অর্থাৎ আপনার দুপুরে, প্রতিদিন দুপুর টাইমে, অর্থাৎ জোহরের নামাজের আগ দিয়া আপনি ওযু করে যখন দেখবেন সূর্য মাথা বরাবর, আপনার সূর্য যখন মাথা বরাবর থাকবে, আপনি যাকে বশ করবেন তার নাম, তার নাম তো আপনি জানেনই, বা তাকে উদ্দেশ্য করে আপনি যাকে বশ করবেন, আপনার উদ্দেশ্যকৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে তার নামটা দিলে দিলে রাখবেন। রাখার পরে প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার, আর পরে দুরূদ শরীফ 3 বার পড়বেন। পরে ইয়া লাতিফু এটা পড়বেন কেবল 7 বার। এরপরে আল মালিকু আল মালিকু আল মালিকু আল মালিকু সরায়া ল, আল ম আকার মা, ল ঋষিকাল্লি, ক রুসুকার কু, মালিকু, আল মালিকু। এই আমলটা আপনি 121 বার পড়বেন। এই নামটা কেবল 121 বার পড়ার পরে আপনার ওই উদ্দেশ্যকৃত ব্যক্তি যেদিকে থাকবে ওইদিকে একটা ফু দিবেন, বা আপনি ফু না দিলেও হবে, সমস্যা নেই। তো এই আমলটা আপনি মাসিক অবস্থায় করতে পারেন, মা বোনদের ক্ষেত্রে মাসিক অবস্থায় করতে পারেন, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে এটা করার অনুমতি আছে। তো এটা করতে হবে, কিন্তু যে নিয়ম দেওয়া হয়েছে সেই নিয়ম অনুযায়ী ইনশাআল্লাহ করবেন। তো আল্লাহ তাআলা সকলকেই এই আমলটা বুঝে শুনে করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।